আমি বাসাতে মোমো বানানো শেখার পর থেকে কখনো আর বাইরে কিনে খাওয়া হয়নি। শুধু আমি না, আমার হাজব্যান্ডও ইভেন বলে বাসারটা নাকি আরও বেশি মজার। বর্তমানে কিন্তু এটা আমাদের দেশে ভালোই চলছে। তো আমি যেভাবে বাসায় বানাই সেটাই আজকে দেখাবো। তো আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং সাথে সামান্য লবণ নিয়ে নিয়েছি এবং একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে আমি একটা খামি তৈরি করব। এটা এভাবেই করতে হবে, তাহলে আপনারা একদম পারফেক্ট যে মোমোর ডোটা সেটা তৈরি করতে পারবেন। এরপর আমি কিমাটা রেডি করে নিচ্ছি। এর ভিতরে আমি আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, এরপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং আমি এর ভিতরে সামান্য গাজর ইউজ করব। আমার কিমা এখানে প্রায় 2 কাপের মতো, তো এখানে আমি 1 কাপের মতো আপনার গাজর দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে পুরটা আমি রেডি করে নিব এইভাবে। এরপর আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো, এর জন্য আমি আর একটু ময়দা দিয়ে ভালোভাবে করে নিলাম। এরপরে একদম যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই বানিয়ে নেব এবং গোল আপনারা যেই সাইজ বানাতে চান সেইভাবে একটা মুখা দিয়ে বা কোনো কিছু দিয়ে এভাবে গোল গোল করে লুচির মতো কেটে নেবেন। এরপর আমি এতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সেই পুরটা এর ভিতরে 1 চামচের মতো দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটা অনেক সহজ মনে হয়, এর জন্য আমি এভাবে করে নেই। তো আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। তো এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। আপনারা যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো মোমো বানানো শেষ, এখন আমি এটা বয়েল করতে দিয়ে দিব। তো আমি রাইস কুকারে পানি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, এখন এর উপরে বসিয়ে দিচ্ছি। আমার 20 মিনিট মতো এখানে টাইম লাগবে। এখন আমি অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি, সেগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করে ভেজে নিব। এরপর যে মোমো সসটা সেটা রেডি করছি। এখানে চিলি ফ্লেক্স, এখানে সাদা তিল এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবং কিছু রসুন কুচি দিয়ে যেই তেলে আমি রসুনটা ভেজে নিয়েছি সেই তেলটা এর ভিতরে ঢেলে দিলাম। এইভাবেই কিন্তু চিলি অয়েলটা তৈরি করা হয়। সাধারণত আপনারা যে কোনো চাইনিজ খাবারের সাথে এই চিলি অয়েলটা ইউজ করতে পারেন। এবং এক্সট্রা করে আমি যেই সসগুলো এর ভিতরে দিয়ে নিচ্ছি, এটা কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আপনারা যদি চিলি অয়েলটা আলাদাভাবে উঠিয়ে রাখতে চান তো রাখতে পারেন। আমি এর ভিতরে একটু টমেটো সস, একটু চিলি সস, একটু সুইট চিলি সস এবং সয়া সস দিয়ে একসাথে মিক্সচার করে নিচ্ছি এবং সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এরই ভিতরে কিন্তু আমার মোমোগুলো রেডি হয়ে গেল। এখন আমি যেই রসুনগুলায় যে বিস্কিটের মতো ভেজে রাখলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারাও কিন্তু বাসায় বসে এভাবে তৈরি করে নিতে পারেন।